হ্যালো বন্ধুরা, তো আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছের মালাইকারি। তো আমি যেভাবে রান্না করি, আমি আজকে সেভাবে রান্না করিনি। মা যেভাবে রান্না করে আমি আজকে সেভাবে রান্না করেছি, মা আমাকে দেখিয়ে দিয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে, আর দারুণ টেস্ট হয় মায়ের হাতের রান্না। তাই আমি একটু চেষ্টা করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখে আসি আমি কীভাবে রান্না করেছি। ওকে, চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন হয় সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না করবো চিংড়ি মাছের মালাইকারি। তো এখানে আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, আর দিয়েছি জিরা, আর দিয়েছি হচ্ছে তেজপাতা। আর এখানে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে, আর এখানে মা জিরে আদা আর শুকনো লঙ্কা বেটে রেখেছে, তো সেটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মাছটাকে। মা মাছগুলোকে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিল। তো আমার এখানে মাছটা মাখা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর আমি মাছটাকে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি এভাবে মা রান্না করে, আমি কখনো এভাবে রান্না করিনি। তো এই প্রথমবার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে করে রান্না করছি। তবে আমার মা রান্না ভীষণ ভালো করে আর ভীষণ টেস্ট হয় খেতে। আমরা সবাই জানি যে মায়ের হাতে রান্না অপূর্ব খেতে হয়, বাট আমার কাছে আমার মা সেরা এটা মনে হয়। যাই হোক, মাছটাকে আমি কষাতে কষাতে এখানে দেখো আমি নারকেলের দুধ বের করে রেখে দিয়েছি। তো এটা আমি দিয়ে দেবো। তো এটা আমি কীভাবে দেবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমিও নতুন এখানে। তো এই দেখো আমি মাছটাকে ভালো করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। মোট কথায় মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি তেলের মধ্যে এখন আমি এই দুধটা দিয়ে দেবো। তো এখানে দেখো আমি দুধটা দিয়ে এবার ভালো করে আমি দুধটাকে ফোটাবো। আমি আবারও বলছি, আমি কিন্তু এই রান্নাটা জানি না, আমার মা আমাকে বলে দিচ্ছে আর আমি সেভাবেই রান্না করছি। আর এখান থেকে একটা ঠ্যাং তুলে নিয়ে আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে দেখো এটা ফুটে উঠছে, ভালো করে ফুটছে। তো মা বলল এখনও হয়নি। তো আমি তো রান্নাটা জানি না, আমি বারবার বলছি। তো মা যেভাবে বলছে আমি সেভাবেই করছি। তো দেখো এখানে দুধটা প্রায় হয়ে আসছে। তো এইবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো এখানে দেখো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। দুধটা একটু ঘন হয়ে গেছে তখন, কারণ আমি মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না তার জন্য। তো এখানে দেখো কালারটা বেশ সুন্দর চলে এসছে। আর এই রান্নাটা আমার মা এত সুন্দর করে, আমি জানি না আমারটা কীরকম হবে, বাট মা রান্না করলে উফ, আমার তো সেই লাগে খেতে। তো এখানে দেখো বেশ ঝোলটা ফুটে উঠছে। এই দেখো প্রায় আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে, আমি এই ঝোলটা এবার নামিয়ে দেব। আর এখানে দেখো একটু আমি গরম মশলা দিয়ে দিয়েছি, কারণ গরম মশলা দিয়ে মা বললে একটু ঢেকে দিতে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো। তো এই দেখো আমি বাটি দিয়ে ঢেকে দিয়েছি। আর এই দেখো আমার মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্টে অবশ্যই বলো দেখতে কেমন হয়েছে।